দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশে সেই জবাবদিহিটা নেই। জবাবদিহিটা না থাকার কারণ হচ্ছে যেখানে প্রতিষ্ঠানগুলোকে সব ধ্বংস করে ফেলা হয়েছে, প্রশাসনকে ধ্বংস করা হয়েছে, পুলিশ প্রশাসনকে ধ্বংস করা হয়েছে, আপনারা দেখেন বিচার বিভাগকে ধ্বংস করা হয়েছে। যে প্রশ্নটি আপনি করছেন এটি পত্রিকার একটি রিপোর্টে আমি দেখেছি। রিপোর্টটি যারা লিখেছেন আমার বিশ্বাস তারাই প্রশ্নটির সঠিক জবাব দিতে পারবে। আপনার প্রশ্নের উত্তরে আমি যে কথাটি এখানে উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে আজকের আধুনিক জগতে যে প্রক্রিয়ায় রাজনীতি হয়ে থাকে তার কিন্তু ভিন্ন ভিন্ন পথ আছে। আপনি আমেরিকার উদাহরণ দিয়েছেন, আমি কিন্তু পাশাপাশি ইউরোপের উদাহরণটা আপনার সামনে তুলে ধরতে চাই। যেমন জার্মানির কথা ধরে, জার্মানিতেও কিন্তু নির্বাচনে অর্থের প্রয়োজন হয়, কিন্তু জার্মানরাও কিন্তু একটি সিস্টেম তৈরি করেছে। সেই সিস্টেমটা কি? সেখানে কিন্তু রাজনৈতিক দলগুলোকে তাদের যে জনপ্রতিনিধিত্বের যে প্রপোর্শন, আনুপাতিক হারে তাদেরকে কিন্তু সরকার থেকে একটা অনুদান দেওয়া হয় এবং সেই অনুযায়ী সেই অনুদান নিয়ে তারা কিন্তু দলের নির্বাচন বা অন্যান্য ব্যয়গুলো করে থাকে। এটা আরেকটা কনসেপ্ট। কাজেই এখানে বাংলাদেশে আপনি যে আমেরিকান মডেলটি বলেছেন এটা আমি মানি, আমেরিকান মডেলটি। সেখানে মজার ব্যাপার হচ্ছে যে কেউ নির্বাচনে ক্যান্ডিডেট হলে তার যে পপুলারিটি, সেই পপুলারিটি হিসাব করার আগে তারা হিসাব করে কে কত টাকা অনুদান পেয়েছে জনগণের কাছ থেকে। এটা অত্যন্ত দুঃখজনক আমি মনে করি। এটা আসলে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মানদণ্ড হতে পারে না। কিন্তু তার যে প্রভাব সেটা শুধু আমেরিকা নয়, আমেরিকা ছাড়াও ভারতবর্ষে দেখুন আমাদের বন্ধুরাষ্ট্র, সেখানে কি হচ্ছে? সেখানে কি টাকার খেলা হচ্ছে না? নিশ্চয়ই হচ্ছে। কাজে আজকে দেখুন প্রতিটি জিনিসেরই কিন্তু একটা পজিটিভ নেগেটিভ দিক থাকে, কিন্তু এখানে যে জিনিসটি বুঝতে হবে যে আমরা এই অনিয়ম অন্যায়গুলো কিভাবে কতটুকু আমরা মিনিমাইজ করে আমরা কমিয়ে নিয়ে এসে আমরা একটি জবাবদিহিমূলক ব্যবস্থা সৃষ্টি করতে পারি, এটাই কিন্তু সবার লক্ষ্য। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমেরিকার যুক্তরাষ্ট্রেও কিন্তু জবাবদিহির ব্যবস্থা আছে। সেখানে প্রেসিডেন্ট তার বিগত নির্বাচনে তিনি সেই অর্থের অপব্যয় তিনি করেছেন কিনা এবং সেটাকে তার নির্বাচনের ফলাফল প্রভাব করার জন্য ব্যবহার করছেন কিনা সেটা নিয়ে কিন্তু আজকে মামলা চলছে। এটা নামই তো জবাবদিহিতা। দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশে সেই জবাবদিহিটা নেই। জবাবদিহিটা না থাকার কারণ হচ্ছে যেখানে প্রতিষ্ঠানগুলোকে সব ধ্বংস করে ফেলা হয়েছে, প্রশাসনকে ধ্বংস করা হয়েছে, পুলিশ প্রশাসনকে ধ্বংস করা হয়েছে, আপনারা দেখেন বিচার বিভাগকে ধ্বংস করা হয়েছে। এবং এখানে নির্বাচন কমিশনের কথা আর নাই বা বললাম, এটা বলার প্রয়োজন করে না। কাজে আজকে জাতীয় সংসদকে ধ্বংস করে ফেলা হয়েছে, কোনটা ধ্বংস করা হয়নি? কাজে আজকে আপনি যে প্রশ্নগুলো করছেন যথার্থ প্রশ্ন, এবং সেই যে সব আমাদের লিমিটেশনগুলো আছে সেই লিমিটেশন থেকে অবশ্যই আমাদের বেরিয়ে আসতে হবে। কিন্তু সেটার থেকে বেরিয়ে আসার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা রাজনৈতিক সদিচ্ছা, এটাকে ইংরেজিতে যেটাকে আপনারা বলেন পলিটিক্যাল উইল, সেটা প্রয়োজন আছে একদিক। দ্বিতীয়ত আমি এটা বলতে আমার দ্বিধা নেই যে পলিটিক্যাল যে ইন্টিগ্রিটি সেটা ফিরিয়ে আনতে হবে। এটা আমি দলমত নির্বিশেষে বলছি, সবাইকে সে পলিটিক্যাল ইন্টিগ্রিটি ফিরিয়ে আনতে হবে এবং আমরা জনগণের উদ্দেশ্যে আমরা রাজনীতি করি, জনগণের কল্যাণ সাধনের জন্য রাজনীতি করি, এইটা আমাদের মূল উদ্দেশ্য। এটাকে সামনে নিয়ে আসতে হবে। রাজনীতি যখন আজকে সরকার যেটা করছে, রাজনীতি যখন অর্থ বিত্ত বৈভবের অস্ত্র হিসেবে ব্যবহৃত হয় তখন তো সেই রাজনীতির কোনো অর্থ থাকে না। কাজে আপনার প্রশ্নের উত্তর দিতে গেলে আমি এই কথাটি বিনীতভাবে বলবো যে আপনার প্রশ্নের যে মূল, সেই মূলে আমাদের ফিরে যেতে হবে এবং রাজনীতির যে নীতি সেই নীতিটাকে আমাদের সঠিক করতে হবে। রাজনীতির নামে আমরা যদি ক্ষমতার অপব্যবহার করি, আমরা আজকে এটা তো বলার অপেক্ষাই রাখে না, আমরা যদি চিরদিন আমরা ক্ষমতায় থাকতে চাই, আমরা যদি রাজতন্ত্র পুনরায় ফিরিয়ে আনতে চাই তাহলে তো গণতন্ত্রের বিষয়টি অর্থহীন হবে।